কল্পনা করুন আপনি একটি নৌকায় করে আপনার পরিবারের সাথে নীল সমুদ্রে ছুটি কাটাতে গেছেন। চারিদিকে শুধু জল আর জল, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু হঠাৎ করে এক মুহূর্তের মধ্যে সব বদলে গেল। হঠাৎ সমুদ্রের জল যেন কোথাও অদৃশ্য হয়ে গেল এবং আপনি সমুদ্রের নিচের জনমানবহীন জমিতে আটকে গেছেন। এমন পরিস্থিতিতে আপনার মনে অনেক প্রশ্ন, এই জল কি আবার ফিরে আসবে? চলুন এই সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক এই সিনেমা থেকে, যা আপনাকে শ্বাসরুদ্ধ করে দেবে। গল্পের শুরুতে আমরা একটি পরিবারকে দেখি যারা ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি নৌকায় ছিল। এই পরিবারটি বেন নামের একটি ছেলের জন্মদিন উদযাপন করার জন্য সমুদ্রের মাঝখানে এসেছে একটি স্মরণীয় মুহূর্ত তৈরি করতে। তারা সবাই খুব খুশি ছিল, কিন্তু তারা জানতো না যে এই আনন্দ ক্ষণিকের জন্য, কিছুক্ষণের জন্য সবকিছু স্বাভাবিক চলছিল। যখন তারা সবাই সমুদ্রের দৃশ্য উপভোগ করছিল, তখন বেনের মা সমুদ্রে সাঁতার কাটার জন্য ঝাঁপ দেয়, আর বেন আর তার বাবা মাছ ধরায় ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ বেনের মা জুলিয়া সমুদ্রে এমন কিছু অনুভব করলো যেন কোনো বড় জিনিস তার চারপাশে ঘুরছে। যখন সে এদিক ওদিক তাকায় তখন সে কিছুই দেখতে পায় না, কিন্তু তখনই হঠাৎ করে কেউ তাকে সমুদ্রের নিচে টেনে নিয়ে যায়, আর তাদের নৌকার সরঞ্জামগুলো দ্রুত দিক পরিবর্তন করতে শুরু করে, যেন কিছু একটা বড় কিছু ঘটবে। বেন আর টম এই পরিবর্তনশীল পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারে না, কারণ তারা মাছ ধরায় ব্যস্ত ছিল। জুলিয়া দেখে যে সে কয়েক সেকেন্ডের মধ্যে তার নৌকা থেকে অনেক দূরে সরে এসেছে এবং সে ডুবে যাচ্ছে। সে নিজেকে বাঁচাতে টমকে জোরে জোরে ডাকতে শুরু করে, কিন্তু জুলিয়া নৌকা থেকে অনেক দূরে থাকায় কেউ তার দিকে খেয়াল করে না। আর এখানে জুলিয়া অনুভব করে যে সমুদ্রের জল দ্রুত পিছনের দিকে সরে যাচ্ছে। জুলিয়া তার মেয়ে ক্যাসির নাম ধরে ডাকতে শুরু করে, কিন্তু ক্যাসি হেডফোন পরে রোদ পোহাতে ব্যস্ত ছিল। ক্যাসি এবং টম একেবারেই জানতো না যে জুলিয়া সাঁতার কাটার জন্য সমুদ্রে নেমেছে। জুলিয়া ধীরে ধীরে তাদের থেকে আরো দূরে সরে যাচ্ছিল, কিন্তু সৌভাগ্যবশত টম জুলিয়ার ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পায়। সে জুলিয়াকে দেখতে পায় এবং টম তাকে বাঁচানোর জন্য সাথে সাথে জলে ঝাঁপ দেয়। অন্যদিকে বেন বোটের ইঞ্জিন চালু করে তাদের কাছে নিয়ে যায়। সৌভাগ্যবশত টম জুলিয়াকে ডুবে যাওয়া থেকে বাঁচায়। যখন তারা নৌকার কাছে পৌঁছায় তখন বেন এবং ক্যাসি তাদের দুজনকে নৌকার উপরে টেনে তোলে এবং এভাবে জুলিয়ার জীবন বাঁচে। এখন নৌকায় টম তার মেয়ে ক্যাসির উপর রাগ করে। সে বলে যে তোমার মনোযোগ কোথায় ছিল? আমি তোমাকে বলেছিলাম যখন তোমার মা সাঁতার কাটার জন্য সমুদ্রে নামবে তখন তোমার তার উপর নজর রাখা উচিত। ক্যাসি সরি বলে এবং বলে যে আমি হেডফোন পরেছিলাম। যাই হোক, এখন জুলিয়া নিরাপদে ছিল। টম বলে যে এখন থেকে কেউ না জানে সাঁতার কাটতে যাবে না, যদি কেউ যায়ও তাহলে আগে কাউকে জানাবে। সবাই টমের কথায় রাজি হয়ে যায় এবং রাত হতে চলেছে, তাই তারা বেনের জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করে। রাতে জন্মদিন উদযাপনের পর ক্যাসির বয়ফ্রেন্ডের একটি ভিডিও কল আসে। ক্যাসি তাকে বলে যে তারা সবাই নৌকায় খুব মজা করছে, কিন্তু তার বয়ফ্রেন্ড ক্যাসিকে বলে যে তাদের সবার দ্রুত উপরে আসা উচিত। এখানে টিভিতে দেখাচ্ছে যে কিছু একটা বড় কিছু ঘটতে চলেছে যা পুরো বিশ্বের জন্য খুব অস্বাভাবিক হবে। এটা শুনেই ক্যাসি লক্ষ্য করে যে তার বয়ফ্রেন্ডের পিছনের শহরে খুব বড় ঝড় আসছে। এটা দেখে সে একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ সেই সময় তারা নিরাপদ জায়গায় ছিল না। সে তার সাথে আরো কথা বলতে শুরু করে, কিন্তু হঠাৎ তাদের দুজনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই কথাটি সে তার বাবা মাকে জানায়, যার পরে তারা তাদের নৌকার সুরক্ষা পরীক্ষা করতে শুরু করে। পরীক্ষা করার সময় তারা লক্ষ্য করে যে তাদের